আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। গত পর্বে আমরা দেখিয়েছিলাম একটি সংখ্যাকে কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল নিতে হয়। এই পর্বে আমরা দেখব, অর্থাৎ 5 নম্বর পর্বে আমরা দেখব যে একটি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে নিতে হয়। তো এই রূপান্তরগুলো আসলে একটু ইজি, এবং আমরা যেই গত পর্বে যেটা দেখিয়েছিলাম 4 নম্বর পর্বে, ওইটা হচ্ছে এটার মতো প্রায় সেম, তবে একটু হচ্ছে ডিফারেন্স। তো আশা করছি যে ওই ভিডিওটা দেখলে তোমার কাছে এই রূপান্তরটা আরও বেশি সহজ মনে হবে। তো এখন হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হলে আমরা প্রথমে একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখি। মনে করো 2DC, এরকম একটা হেক্সাডেসিমাল সংখ্যা আমি লিখলাম। এটা দিয়ে দিলাম হচ্ছে হেক্সাডেসিমাল থেকে তুমি প্রকাশ করো হচ্ছে অক্টালে নিয়ে যাও। এখন তুমি কি করবা দেখো, যে এখন তুমি প্রথমে হচ্ছে এটা রূপান্তর করার প্রথম নিয়ম হচ্ছে তোমাকে প্রথমে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে, দেন বাইনারি থেকে তোমাকে অক্টালে নিয়ে যেতে হবে। আগে যেটা ছিল যে আমরা যখন অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিয়েছিলাম তখন দেখছিলাম কি যে একটা অক্টাল সংখ্যাকে আমরা প্রথমে বাইনারিতে নিছি এবং বাইনারি থেকে তারপরে হচ্ছে অক্টাল নিয়ে গেছি। তো এখন এখানেও কিন্তু সেম কাজ করতে হবে, যে প্রথমে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রথমে তুমি বাইনারিতে নিবা এবং সেই বাইনারি সংখ্যাটাকে তুমি আবার অক্টাল নিয়ে যাবা। তাহলে আমরা জানি যে একটা হেক্সাডেসিমাল থেকে যখন আমরা বাইনারিতে যাই তখন আমরা বিট সংখ্যা নিতে হয় 4টা, 1 2 4 8। তাহলে এই 2 লিখতে আমার কত লাগতেছে? এখন 2 লিখতে শুধু 2 লাগতেছে, এই জন্য 2 এর নিচে 1, আর বাকিগুলো যেহেতু লাগতেছে না এই জন্য 0 দিব। তারপর দেখো ডি লিখতে আমার কি লাগে? ডি লিখতে ডি মানে কি? ডি মানে হচ্ছে 13। আমাদের ডি এর সাংখ্যিক মান হচ্ছে 13। এখন 13 লিখতে আমার কি লাগবে? এখানে 8 এর 4 12, 12 কে 13। তাহলে 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 1 এর নিচে 1, তারপর বাকিটা হচ্ছে কি 0। তাহলে এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 13 অথবা ডি। আর সি মানে হচ্ছে 12, সি এর যে সাংখ্যিক মান 12। এখন 12 লিখতে আমার কি লাগবে? 8 আর 4 লাগবে। 8 এর নিচে 1 এবং 4 এর নিচে 1, বাকি দুটা হচ্ছে আমরা 0 দ্বারা পূরণ করে নিব। তাহলে হয়ে গেল 4 বিট। তাহলে এটার মান হচ্ছে 12 অথবা সি। তাহলে 2D এর আমরা যে বাইনারি মানটা পাইলাম, এই মানটা কি পাইছি আমরা? 2DC এর যে 0 0 1 0, তারপর হচ্ছে 1 1 0 1, তারপর হচ্ছে 1 1 0 0, এই মানগুলো আমরা পাইছি। এখন এই মানগুলা আমরা কি করব, যে আমরা জানি যে যখন একটা সংখ্যাকে বাইনারি থেকে অক্টালে নিতে হয় তখন বিট সংখ্যা নিতে হয়, 3টা করে বিট নিতে হয়। তাহলে এখানেও আমরা সেম কাজ করব, যে 3টা করে বিট নিব, 3টা বিট 3টা বিট 3টা বিট এবং 3টা বিট। এখানে কিন্তু বিট সংখ্যা কিন্তু সবগুলা কিন্তু পূর্ণ আছে, এজন্য আমাদের 0 দ্বারা বিট পূরণ করা লাগবে না। এবং বিট সংখ্যা নিতে হবে কিন্তু আমরা যে দিক থেকে লিখি তার উল্টা দিক থেকে নিতে হবে বিট সংখ্যা। তো এখন এই বিটগুলো আবার আমরা এখানে বসেছিলাম 4টা বিটে, বাট এখানে তো আমার 3 বিট। 1 অক্টাল ইকুয়াল টু কি আমরা জানি 3 বিট। তাহলে 3টা বিট নিতে হবে, 1 2 এবং 4। তাহলে এই সংখ্যাগুলো তুমি বা এই অঙ্কগুলো তুমি বিটে বসাই দাও। 0 0 1, এটার মান হচ্ছে 1 হবে, কারণ 1 এর নিচে 1 আছে, 1 হবে। তারপর 0 1 1, এটার মান হচ্ছে কত? এটার মান হচ্ছে 3, কারণ 2 এর নিচে 1 আছে এবং 1 এর নিচে 1 আছে, তার মানে 2 আর 1 যোগ করলে হয় 3। তারপর হচ্ছে কি 0 1 1, এটার মানও কি সেম মান 3। তারপর হচ্ছে 1 0 0, এটার মান কত? এটার মান হচ্ছে 4, কারণ 4 এর নিচে 1 আছে আর বাকিগুলোর নিচে কিছু 0 আছে, যার কারণে আমি বাকিগুলো নিব না, শুধু 4 নিব। তাহলে এটার মান হচ্ছে 4। তো এটা মান কত আসলো? আসলে অক্টালে যদি আমরা নিয়ে যাই তাহলে 1 3 3 4, এটা হচ্ছে আমাদের অক্টালে চলে আসলো। তো আমরা আসলে আশা করছি বুঝতে পারছো যে এটা হচ্ছে আমরা যে হেক্সাডেসিমাল থেকে অক্টাল নিলাম। তো প্রথমে আমার আসতে হচ্ছে বাইনারিতে, দেন বাইনারি থেকে আমার যাইতে হয়েছে কি অক্টালে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন হচ্ছে দশমিক সংখ্যা আসলে কি হবে, বা যদি 4 এর গুণিতক আকারে না থাকে তখন কি হবে, এটা একটু আমি দেখাই দিচ্ছি। তো চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখে ক্লিয়ার হয়ে যাই এই রূপান্তরটা। তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যে BD পয়েন্ট মনে করো CF, এরকম একটা দিয়ে দিলাম। এটাকে তোমাকে বললো যে এটা হচ্ছে তোমার হেক্সাডেসিমাল আছে, এটাকে তুমি রূপান্তর করো হচ্ছে অক্টালে।
এখন তুমি কি করবে, আগের মতো নিয়ম, প্রথমে কি করবা যে বি এর যেই আমাদের যে বাইনারি মানটা এটা নিতে হবে, ওই 4 বিট করে 1 2 4 8। তাহলে বি এর জন্য আমার কি কি লাগে দেখো তো, বি মানে হচ্ছে বি এর সাংখ্যিক মান হচ্ছে 11। 11 লিখতে আমার কি লাগে, 8 আর 3 11, তাহলে 8 লাগবে, 2 লাগবে এবং 1 লাগবে। তার মানে এখানে 4 লাগতেছে না, এই জন্য 4 এর নিচে আমরা 0 দিব। তাহলে এটার মান হচ্ছে বি। আবার দেখো যে ডি লিখতে আমার কি কি লাগতেছে, ডি লিখতে লাগতেছে আমার, ডি মানে হচ্ছে 13। 13 লিখতে কি লাগবে, 8 আর 4 12, আর বাকিগুলো কিন্তু আর এখানে হচ্ছে 1 মানে 13, আর এখানে হচ্ছে 0। তো আমার ডি লেখা হয়ে গেল ডি। এখন হচ্ছে আমার সি লিখতে কি লাগে, সি মানে হচ্ছে 12। তো 12 লিখতে কি লাগে, 8 আর 4 12, আর বাকিগুলো আমার লাগতেছে না, এই জন্য 0। এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে সি এর মান। এবং এফ লিখতে কি লাগে, আসলে দেখো এফ লিখতে কিন্তু আমাদের সবগুলা মানই লাগবে, কারণ 8 4 12, 12 2 14, 14 কে 15, 15 মানে হচ্ছে এফ। তাহলে এখানে আমার চারটাই লাগবে, ইকুয়াল টু এফ। তো এগুলা যদি আমি এখানে বসাই দেই তাহলে কি মান আসছে দেখো, 1011, তারপর হচ্ছে 1101, এটার পরে দশমিক ছিল কিন্তু দেখো, দশমিক 11001111। তাহলে এই মানগুলা কিন্তু আমরা পাইলাম কিসে, বাইনারিতে। এই বাইনারি মানগুলোকে আবার আমাকে নিতে হবে কি, অক্টাল নিতে হবে। তাহলে আমরা জানি যে দশমিকের আগের সংখ্যাগুলো আমরা যে দিক থেকে লেখা শুরু করি তার উল্টা দিক থেকে রাখ দেব 3 বিট 3 বিট। এখানে দেখো বিট সংখ্যা কিন্তু একটা কম আছে, তখন তুমি কি করবা, সামনে দিয়া 0 একটা অ্যাড করবা, সেটা হচ্ছে এখানে সামনে একটা 0 অ্যাড করলাম। এখন আবার দেখো এখানে আমরা আবার এখান থেকে 3 বিট করে দাগ দিব, সেটা হচ্ছে দশমিকের পরের সংখ্যাগুলো যে 3 বিট করে দাগ দিব, সেটা হচ্ছে কি আমরা দাগ দিব হচ্ছে যেদিক থেকে আমরা লেখা শুরু করি বা যেদিক থেকে লিখি আমরা ওই দিক থেকে দাগ দিব। তাহলে 3 বিট করে দাগ দাও, যে 1 বিট, এখানে 3 বিট 3 বিট, আর এখানে এটাও দেখতেছি কি একটা বিট ফাঁকা আছে, জন্য এটার 0 হবে পরে। তুমি খেয়াল রাখবা যে দশমিকের 0 হবে পরে এবং পূর্ণাংশর বা পূর্ণ সংখ্যার 0 হবে আগে। তো এখন এগুলো আবার আমি বিটে বসাই দিই, 1 2 4, এই 3টা বিট আমি নিলাম। তাহলে 0 1 0, এটার মান কত, এটার মান হচ্ছে 2, কারণ 2 এর নিচে 1 আছে, এজন্য আমরা 2 নিলাম। তারপর কি 1 1 1, এটার মান কত, এটার মান তো কি হবে 7ই হবে, কারণ কি, কারণ এখানে তিনোটার নিচে কি 1 আছে, এজন্য কি তিনোটা আমার যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত আসে 7। তারপর হচ্ছে কি এটা 1 1 0, এটার মান হচ্ছে 6, কারণ 4 আর 2 6 হয়, আর যেহেতু 1 এর নিচে 0 আছে এজন্য আমি 1 নিব না, 6 নিলাম। তারপর হচ্ছে কি আছে 0 1 1, এটার মান কত দেখো, 0 1 1 এর মান কত, 0 1 1 এর মান হচ্ছে যেহেতু 2 এর নিচে 1 আছে এবং 1 এর নিচে 1 আছে, তার মানে এটার মান হচ্ছে 3। তারপর 1 1 0, এটার মান কত দেখো তো, এটার মান হচ্ছে 4 2 6, এটা ওই যে একটু আগে লিখলাম যেটার মান হচ্ছে 6। তো এই মানগুলো আমি বসাই দিই, যে এখানে কি আসে, যে 2 7 6, এই 3টা মান কিন্তু আসছে 0.636, এই মানটা আসছে। তাহলে আশা করছি তোমরা দশমিকের ক্ষেত্রে কীভাবে কনভার্সনটা করতে হয় এটা তোমরা বুঝে গেছো। তো এটা হচ্ছে অক্টাল। তো আশা করছি ভিডিওটি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর যদি ভালো না লেগে থাকে, কেন ভালো লাগেনি আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে পরবর্তী ভিডিওতে ফিরে আসব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।